যুক্তরাষ্ট্র থেকে কি কি পণ্য আমদানি করে বাংলাদেশ? বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের আমদানি রপ্তানির হিসেব করলে দেখা যায় যে দুই দেশের মাঝে বাণিজ্য ঘাটতি অনেক। বিশ্লেষকরা বলছেন এই বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার জন্যই বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 60টি দেশের পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে চীন বাদে যেসব দেশের উপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল সেটি 90 দিনের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে বাণিজ্য ঘাটতি সামাল দিতে বাংলাদেশ ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের 190টি পণ্যের উপর শুল্ক হার শূন্য করেছে। আরও 100টি পণ্যকে এই তালিকায় যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। চলতি বছরের প্রথম 2 মাসে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছে সেই তুলনায় আমদানির পরিমাণ খুবই কম। ইউনাইটেড স্টেটস সেন্সাস ব্যুরো বলছে জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ 203.4 মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ পণ্য আমদানি করেছে এবং ফেব্রুয়ারিতে এনেছে মাত্র 87 মিলিয়ন মার্কিন ডলার। এই 2 মাসের হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে মোট 290.4 মিলিয়ন মার্কিন ডলার পরিমাণ পণ্য রপ্তানি করতে পেরেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র জানুয়ারি মাসেই এই দুই দেশের মাঝে বাণিজ্য ঘাটতির পরিমাণ প্রায় 701 মিলিয়ন মার্কিন ডলার। 2012 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি গবেষণা প্রকল্প হিসেবে যাত্রা শুরু করা অনলাইন প্ল্যাটফর্ম অবজারভেটরি অফ ইকোনমিক কমপ্লেক্সিটি বিশ্বের বিভিন্ন দেশের আমদানি রপ্তানি সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। তাদের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পাঠিয়েছে তৈরি পোশাক, আর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি এনেছে সয়াবিন। যুক্তরাষ্ট্র থেকে আনা এই সয়াবিনের মূল্য প্রায় 106 মিলিয়ন ডলার। এরপরই হল 33.1 মিলিয়ন ডলার মূল্যের স্ক্র্যাপ লোহা বা লোহার টুকরা এবং 25 মিলিয়ন ডলার মূল্যের চাল। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য অনুযায়ী গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশে 658.29 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের লোহা ও স্টিল রপ্তানি করেছে। দেশটি থেকে বাংলাদেশ আরও অনেক পণ্য আমদানি করলেও ওই বছর লোহা ও স্টিলই বেশি এনেছে। এর পরের স্থানে আছে তৈলবীজ, তেল জাতীয় ফল, শস্য বীজ ও ফল। ওই বছর যুক্তরাষ্ট্র থেকে 350 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের এসব পণ্য কিনেছে বাংলাদেশ। বাংলাদেশে তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র, আর এর প্রধান কাঁচামাল তুলা। যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানিতে বাংলাদেশের শুল্ক হার শূন্য। ওই বছর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 250 মিলিয়ন মার্কিন ডলারের বেশি তুলা কিনেছে। তাবাসসুম হক আনিকা, SBS বাংলা।